हेलो 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 থাক ধরেন না যেখানে আসো কেন থাক বেলা নাই দরদি মাওলা রে দয়াময় বেলাটা একটু বাড়ান তো বেলাটা ধীরে বিধি হাইরে বিধি দারুণ বিধি আমি কিছুই বুঝি না সৃষ্টি যদি করলা বিধি কেন আমারে দেখতে দিলা না হায়রে বিধি দারুণ বিধি দারুণ বিধি আমি কিছুই বুঝলাম না যদি করলা বিধি কেন দেখতে দিলা না আমারে সৃষ্টি যদি করলা তুমি দেখতে দিলা না
এত সুন্দর এই পৃথিবী পারি না দেখিতে, একবার যদি দাও গো দৃষ্টি দেখিব তোমারে বিধি। এত সুন্দর এই পৃথিবী বিধি পারি না দেখিতে, আমি পারি না দেখিতে, আমায় একবার যদি দাও গো দৃষ্টি দেখিব তোমারে, আমি দেখিতাম তোমারে। হায় যে দেখেছে সে বুঝেছে, দয়াল যে দেখেছে সে বুঝেছে তোমার মহিমা। সৃষ্টি যদি করলা বিধি কেন দেখতে দিলা না আমারে, সৃষ্টি যদি করলা বিধি দেখতে দিলা না। সৃষ্টির সেরা মানব জাতি বানাইলা আমারে, এত সম্মান পেয়েও তবু দেখি না তোমারে বিধি। সৃষ্টির সেরা মানব জাতি বানাইলাই আমারে, তুমি বানাইলাই আমারে, এত সুন্দর এত সম্মান পেয়েও বিধি দেখি না তোমারে, আমি দেখি না তোমারে। দয়াল তোমার লীলা তোমার খেলা, খেলায় আমি কিছুই বুঝলাম না। তোমার পাগল মুক্তার এতই দুঃখী, দয়াল বুঝাই কি করে, একবার সুযোগ দাও গো বিধি দেখব নয়ন ভরে তোমারে। ওরে তোমার পাগল মুক্তা এতই দুঃখী বিধি বুঝাই কি করে তোমারে, বুঝাই কি করে, দয়াল রে একবার সুযোগ দাও গো আমি দেখিব তোমারে, ও বিধি দেখিব তোমারে। তুমি আমার প্রতি করো বিধি, বিধি
করুণা যদি করলা আমারে দেখতে দিলা না কেন বিধি সৃষ্টি যদি করলা আমারে দেখতে দিলা না বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগৎ জান্নাত জননী মা ফাতেমা মৌলাই আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনায় রে মন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মৌলাই আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুই ভাই আমি 313 নবীরে ভক্তি জানাই পরাণ ভরে 360 আউলিয়া দেবে ভক্তি জানাই পরাণ ভরে 313 নবীরে ভক্তি জানাই পরাণ ভরে 1,24,000 পয়গম্বরদের ভক্তি জানাই পরাণ ভরে 360 আউলিয়াদেরকে ভক্তি জানাই পরাণ ভরে 4 তরিকার 4 পীরে ভক্তি জানাই পরাণ ভরে বাগদাতে ও বড় পীর ওই দরবারে নইলাম শির আজমিরে দয়াল খাজা তুমি ভক্তের কেবলা কাবা সিলেট বাবা শাহ জালাল উড়াইলা ইসলামের মশাল কোথায় বাবা শাহ পরাণ দরবারে ভক্তি করিলাম চট্টগ্রামে মাঝবাঙ্গারি ওই দরবারে ভক্তি করি আখাউড়া কেল্লাসারে ভক্তি জানাই পরাণ ভরে সলেমান লেঙ্কার 5 দরবারে ভক্তি জানাই নত শিরে আমি কান্দ সায়ার সোবাহান সারে ভক্তি জানাই পরাণ ভরে রাহাত আলী সায়গো নিশা ভক্ত করে চরণাশা কোথায় রইলা গজালিশা ভক্ত করে চরণাশা জামালপুরে জামাল সারে ভক্তি জানাই পরাণ ভরে খাইলা সারই পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বৈরা বহরির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আনসার ফকিরের পাক রওজায় ভক্তি জানায় হত ভাগায় তেলখানাতে মাগদুম সারে ভক্তি জানাই নত শিরে দেওয়ান বাড়ি যত জন ভক্তি জানাই হইয়া নত খালেক দেওয়ান মালেক দেওয়ান দরবারে ভক্তি করিলাম উত্তর খানে কবির সারে ভক্তি জানাই নত শিরে হাবিব সায়ার পাগলা সারে ভক্তি জানাই পরাণ ভরে বাচ্চু সারই পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে রহমালি সার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে
পাগল বাচ্চু চানসার পাকরাও যায় ভক্তি জানায় হত ভাগায় জেলখানাতে মাগদম সারে ভক্তি জানাই পরাণ ভোরে কোথায় রইলা ও আলিশা ভক্ত করে চরণ আশা খুলনাতে খান জাহানালে তাই বাবা তোর রোজার ধুলি আক্রোশী আর সুরেশ্বরী ওই দরবারে ভক্তি করি আক্রোশী আর সুরেশ্বরী ওই দরবারে ভক্তি করি মানিকগঞ্জে আল্লামা বাজান দরবারে ভক্তি করিলাম গুলিস্থানে গোলাপ সারে ভক্তি জানাই পরাণ ভোরে হাইকোর্টে শরফুদ্দিন সৃষ্টি বাসাই তব নামের কিস্তি গুলিস্থানে গোলাপ সারে ভক্তি জানাই পরাণ ভোরে মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর রোজার ধুলি ওমর আলী সার পাঁচ দরবারে ভক্তি জানাই নত শিরে কান্নিয়া ফকিরের পাক রোজায় ভক্তি জানায় হত ভাগায় মধুর মায়ের পাক রোজায় ভক্তি জানায় হত ভাগায় মাপা গল্লির পাক রোজায় ভক্তি জানায় হত ভাগায় চার তরিকার মুর্শিদ জেনে ওই চরণে ভক্তি করি মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত শিরে বিশ্বেরই আউলিয়া যত সালাম ভক্তি হইয়া নত গানের গুরু হইলেন যিনি ওই নাম লইয়া ধরলাম পারি ওস্তাদ শাহ মোহাম্মদ পাগল মোহনের নামটি ধরি ওই নামে আমি ধরলাম পারি ওই চরণে ভক্তি করি আলাউদ্দিন বাই রইলেন বইয়া তারেও গেলাম সালাম দিয়া ফিরোজ ভাই আছেন যিনি আমার সালাম নেন আপনি তাল সঙ্গীতে যারা যারা আমার সালাম নেন আপনারা পর্দার আড়ালের মা বইনেরা আমার সালাম নেন আপনারা মুক্তার ভাই রইলেন বইয়া তারও গেলাম সালাম দিয়া গানের আসে কান জাকেরান আসেন যত সালাম জানাই হইয়া নত জাহাঙ্গীর বয়াতি রইলেন বইয়া তারও গেলাম সালাম দিয়া আমার ঢাকার জেলায় বসত বাড়ি আশুলিয়ায় থানা ধরি চেঙ্গুরি রামটি ধরে এইটা হয় নকল ঠিকানা বর্তমানে বসত বাড়ি গাজীপুর জেলাতে ধরি গাছাতে মোর থানা ধরি 37 নং ওয়ার্ডে থাকি সেইখানে থাকি চরণে স্মরণে রাখি সেইখানে থাকি মাওলা চরণে স্মরণে রেখো লইয়া মাওলার প্রেমডুরি আমি বাউল বেশে ঘুরি ফিরি লইয়া বাউল বেশে ঘুরি ফিরি পাগল নজরুল দেওয়ানের নামটি ধরি নজরুল দেওয়ানের নামটি ধরি সবারে জানাই সালাম ধন্যবাদ যেহেতু দাঁড়িয়েছি কণ্ঠের অবস্থাও ভালো না যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকে 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না সেই দয়ার নবী মায়ের নবীকে একটি শান রেখে যেহেতু পালা দিয়েছে গুরু এবং শিষ্য গুরুকে গুরুর ভাগে রেখে আমি এখন শিষ্য হতে পারি নাই তারপরেও
আজকের জন্য শিশু, আমার স্বভাব শিশু, কিছু জানি না আমি, দয়ালে সব আপনাদের বুঝাবে। আগে একটি নবী শান করি তারপরে। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকায়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। নবীজি নবী আপনার কথা মনে হইলে গো, নবী আপনার কথা মনে হইলে গো, আমার বুক ভেসে যায় নয়ন জলে, নবী বুক ভেসে যায় নয়ন জলে, কোথায় রইলেন নবী লুকায়া, দেখা দেন গো আল্লাহর হাবিব। ও নবীজি নবী উম্মতের লাগিয়া নবী গো, নবী উম্মতি উম্মতি কইয়া গো, কান্দে ইয়া উম্মতি বলিয়া কান্দে নবী, ইয়া উম্মতি বলিয়া কান্দে, শুইয়া সোনার মদিনা, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো নবীজি একবার আসিয়া। নবীজি নবী তায়েবের কথা মনে হইলে গো, নবী তায়েবের কথা মনে হইলে গো, কাফেরেরা পাথর মারে গায়ে, কাফেরেরা পাথর মারে, কেমনে থাকি নবী সহিয়া, দেখা দেন গো নবী একবার আসিয়া,
নবীজি নবী শাহজাহান সাজুর এই মিনতি গো ও নবী শাহজাহান সাজুর এই মিনতি গো দয়াল নিদান কালে দিয়েন দেখায় আপনি নিদান কালে দিয়েন দেখা মুর্শিদের রূপ ধরিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেন গো মায়ার নবী একবার আবার বন্দনা শেষ করে আবার 14 ভজন হৃদয়ের মানুষ পীরে কামেল শাহ সুফি আমার দাদা ভাই জনাব আলাউদ্দিন পীর সাহেব আমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। এবার পালা যেহেতু শুরু হয়ে গেছে আমি আমার শিষ্য পাড়ে থেকে একটি পালা গান করে বসে যাব পরে আমার ভাই, কারণ আমি না করলে উনি দাঁড়াইতে পারবেন না। প্রথম স্টেজ প্রার্থনামূলক আমি একটি গান রাখি, গানের ভিতরে কিছু কথা আছে ওইটা আমি বলবো না, দিয়ে রাখি। হ্যালো, দয়া করে আপনারা যারা এই জায়গায় দাঁড়ায় রয়েছেন সবার পায়ে হাত দিয়ে বলছি দয়া করে যদি একটু বসে যান তাহলে জিনিসটা সৌন্দর্য দেখা যায়। পিছনে আমাদের ওই যে ওইখানে অনেক লোকজন আছে তারা দেখতে পারতেছে না, সবার পায়ে হাত দিয়ে বলছি একটু দয়া করে বসে যান, বসার ব্যবস্থা আছে তো নিচে খেরা আছে, একটু বসে যান কষ্ট করে সবাই, সবার কাছে একটু পায়ে হাত দিয়ে বলছি একটু দয়া করে বসে যান। পিছনে অনেক লোকজন আছে তো আমাদের তারা দেখতে পারতেছে না, একটু বসে যান, সবাই বসে যান। গান হবে, যেরকম গান চাইবেন সেরকমই গান হবে, সারা রাত্র ভোর 5টা পর্যন্ত গান হবে, চিন্তা করেন না। তুমি যদি না করো দয়া দরদি আমি কেমন করে প্রাণে বাঁচি, আজ বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, খালি হাতে ফিরায় না দরদি, কাঙ্গাল হয়ে দাঁড়াই আছি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি দয়াল, আশা করে তোর দরবারে হাত তুলেছি।
ভক্তের ভক্তি ছাড়া কোনো গতি নেই। তাই আজকে যেহেতু গুরু শিষ্য পালা, গুরু শিষ্য পালাক হয় না, এটা আমরা প্রকারে বলি, আসলে গুরুর সাথে কখনো পাল্লা হয় না। আমি আজকে আমার মুর্শিদ আমার দয়ালকে স্মরণ করে, তিনি আমার গুরু, সেই গুরু বর্জক ধ্যানে রেখে এই প্রার্থনা গানটি আমি রাখলাম, দয়াল যেন আমার গানটি কবুল করে। দয়াল আশা করে তুলেছি দুই দয়াল কবুল করো এই মোনাজাত ও দরদী। কাঙ্গাল আশা করে তুলেছি দুই আলাউদ্দিন চান আমার আনসারউদ্দিন চান, কবুল করো এই মোনাজাত ও দরদী। তুমি যদি না করো দয়া, প্রাণে বাঁচি দরদী রে, তুমি যদি না করো দয়া, কেমন করে প্রাণে বাঁচি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, বড় দরদী পাপে অঙ্গ জর জর, তুমি যদি মাফ না করো আমার উপায় হবে কি? পাপে অঙ্গ জর জর, আলাউদ্দিন চান আমার জাহাঙ্গীর চান রে, ও মফির চান আমার আনসার চান রে, ও দয়া পাপে অঙ্গ ঝর ঝর, দয়া তুমি যদি মাফ না করো উপায় বলো কি? ওরে তুমি অভাগীর প্রাণে করো দয়া, হয়ে দাঁড়াই আছি,
আশা করে তোর দরবারে হাত তুলেছি দয়াল। দরদি সাধক মহন্তের মন পাপে ভরা, তাই আমার ডাকে দাও না সারা, বলো কি করি। কবি কি বললেন? সাধক মনমোহন্ত বললেন, দয়াল রে আমার এই দেহটা পাপে ভরা, তুমি যদি মাপ না করো আমার কোনো উপায় নাই। দয়ালের কাছে আমার আজকে জানিবে বিষয়, দয়াল আপনি বেদবি নেবেন না, দয়া করে এই দাসের একটু চরণ তলে ঠাই দিবেন। সেটা কি? একজন ভক্ত যদি অভক্ত হয়, এই দেহটাকে শুদ্ধ করতে হলে গুরু ভক্তের কাজ কি আপনি জানাবেন নিশ্চয়। আমার সাধন নাই ভজন নাই, দেহ আমার পাপেতে ভরা, আমি কি কর্ম করিলে আমার এই দেহের পাপ সব গুছিবে জানাবেন এখন। আমি তো পাপী, প্রকৃত একজন ভক্ত হতে গেলে সেই ভক্তের কাজটা কি, কর্মটা কি? আপনি কি আমার এই পাপ দেহের ভার আপনি নিবেন, নাকি পাপে পাপ মুক্ত করে আপনার চরণে আমাকে জায়গা দিবেন? তাই সাধক মহন্তের মন পাপে ভরা, তাই পাপীর ডাকে দাও না সারায় আমার, ও পায়ে বলো কি। আমি কাঙ্গাল হয়ে দাঁড়ায় আছি, দরদি দরদি ওরে আমি কাঙ্গাল হয়ে দাঁড়ায় আছি, দয়া দয়া করো আমারে। আর একটি কথায় আমার মনে জানি বাড়ি চায়, ছোট ছোট করে দয়াল বুঝাইবেন নিশ্চয়। সৃষ্টি হতে মানব গুরু এবং এই পৃথিবী সবার গুরু একজন, সেকে হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে কোনো গুরু নাই, আছে? দয়াল আপনি শুধু একটু মীমাংসা করবেন, এই পৃথিবীতে এমন একজন গুরু ছিল, সেই গুরুকে কোনো ভক্ত বাবা ডাকে নাই, অথচ তার স্ত্রীকে সবাই মা ডাকছে। দয়াল এটা অনেক বড় কথা না? বড় কথা না?
তাহলে স্ত্রী স্বামীর সে স্ত্রী বড় হয়ে যায় না? এই মীমাংসাটা কি, যে এত বড় মস্ত একজন পীর ছিল, তারে কেউ বাবা ডাকলো না, তার স্ত্রীরে সবাই মা ডাকলো। এই পর্যন্ত আপনার কাছে আমার জানার বিষয়, বেদবি মাফ করবেন। বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আজ বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। ধন্যবাদ। হ্যালো, সাউন্ড অনেক ভালো, ধন্যবাদ ভাইকে। কারণ শিল্পীর গলার সুর, জীবন, সব সাউন্ড উনি যদি একটু সুনজরে চায় তাহলে শিল্পীরা ভালো করতে পারে। এই জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইকে বলতে হয় না, অনেক ভালো। তবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিলাম সে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকড়ায় লাখো কোটি ভক্তি চুম রাখি। বিশ্বের যত অলি যে যেখানে সাহিত্য আছেন সবার দরবারে ভক্তি রাখি। আমার পীরে কামেল হজরতে মাওলানা সৈয়দ আল মিফতাহুর মাইজ ভান্ডারী সে বাবাজানের পাক চরণে লাখো কোটি ভক্তি রাখি। আমার দাদা গুরু ফরিদপুরের হালিম বয়াতি সাহেব সাধক হালিম বয়াতি সে দরবারে ভক্তি রাখি। পিতা গুরু দলিলউদ্দিন বয়াতি সে বাবাজানের পাক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। আজকে যার বাড়িতে এসেছি পাগল ফিরোজ ফকির, তার চরণে ভক্তি রাখি। তার গুরু আমাদের মাঝে উপস্থিত, সে দয়ালের পাক চরণে পাগল আলাউদ্দিন বাজান, সেই দয়ালের পাক চরণে ভক্তি রাখি। ও আজকে এই এলাকার ময় মুরব্বিয়ান, এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, মা বোনেরা যারা আছেন, এলাকার ভাই বোন যারা আছেন সবার প্রতি প্রেম ও ভক্তি রইল। ও আজকে ম্যাজিক স্টাফে যারা আছে তাদের চরণে ভক্তি রাখি। বাবারে আমি ছোট মানুষ, হ্যাঁ, এই যে সামনে বাবারা যারা বর্ষা আছে, যে বাবারা যারা আছে তারা যতটুকু পানি খাইছে ততটুকু দুধ আমি খাই নাই, কিন্তু আজকে একটা বড় বোঝা দেওয়া হয়েছে আমার মাথায়। তবে আমার পাগল ফিরোজকে অনেক ভালোবাসি, তার সাথে কোনোদিন দেখা হয় নাই, আমার ফোনে কথা হয়েছে, তাতে আমি পাগল হয়ে গেছি তারা দেখার জন্য। সে আমাকে মনে 2-3 বার ফোন দিছে না, এত মধুর সে কথা বলে। তার এই কথার ধারাতে ভালোবাসা, এখানে কিন্তু টাকার জন্য আসি নাই, ভালোবাসার বিনিময়ে আসছি। এই জন্য এই ভালোবাসা দেখাইতে হইলে কিছু গান লাগবে না বাবা? আজকে কিছু গান আপনাদেরকে শোনাবো, একটু নীরবতা যদি পালন করেন তাই কিছু গান আপনাদেরকে ইনশাল্লাহ দিব। তবে বন্দনা না করলেই হয় না, যেহেতু পালা দিয়েছে ছোট করে, আমি একদম ছোট করে একটি বন্দনা রাখবো। ধন্যবাদ। রাত্র অনেক হয়েছে তো এই জন্য বন্দনা বড় করব না। তবে দেখলাম পাগল নজরুল আর এক পাগলের ছাত্র পাগল মনির সাহেব, আসলে ওই জ্ঞানীর ঘর থেকে জ্ঞানী একটা জন্ম নেয়। যত অলিদের নাম রয়েছেন আমি মনে হয় লেখো মুখস্থ করতে পারবো না। তবে একজনের চার দোকানে একটু আলাপ করে, আমি 313 নবীর নাম জানি, প্রত্যেক দিন আলোচনা করে। তো একজন পাশের দোকানের পাশে বয়ে কইতাছে, এই বেটা তুই প্রত্যেক দিন এই কথা কস, তুই কত দেহি কতটি পারস। তো এই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 5 জন নবীর নাম কইছে, আর জানে না। পরে কইছে গ্রামের মানুষের নাম। তাইলে আমার তো ভাই এত মুখস্থ নেই, আমি আমার ভাইগোর নাম কইতারু। আমার উপস্থিত যারা আছে তারাই আমার শ্রোতা, তারাই আমার ভালোবাসা, তারাই আমার জ্ঞান, তারাই আমার ভক্তি, তারাই আমার সব। আজকে আপনাদেরকে নিয়ে আমার সংসার। ধন্যবাদ সবাইকে।
মাওলা রে মাওলা রে মাওলা ও মাওলা মাওলা রে মাওলা রে মাওলা রে মাওলা রে আমার আরে মাওলা তুমি তো মালিকুল কাদির ও মাওলা বানাও কত বাদশা মাওলা রে বাদশা ফকির আমার আল্লাহ তাআলা পারেন এমন কোন কাজ আছে বাবা? বাদশাকে সেকেন্ডের মধ্যে ফকির বানিয়ে দিতে পারে না, ফকিরকে বাদশা। এই জন্য বলছে তোমার নীলা কুদরতি উপার আমার মাওলা রে গুনার খাতা মাফ করো আমার, গুনার খাতা মাফ করো আমার, আমার মাওলা রে গুনার খাতা মাফ করো আমার। মাওলা রে গুনার খাতা মাফ করো আমার, আমার মাওলা রে গুনার খাতা মাফ করো। মাওলা রে একদিন মুসা নবী কুহুতরে ওরে মাওলা গেল তোমায় দেখিবারে, ওরে রূপ দেখিতে বাসনা তাহার আমার মাওলা রে। ওরে একদিন মুসা নবী কুহুতরে আমার মাওলা গেল তোমায় দেখিবারে, ওরে রূপ দেখিতে বাসনা তাহার আমার মাওলা রে। সেদিন পাহাড় জইলা সুরমা হইল তবু মুসা না পুরিল, পাহাড় জইলা সুরমা হইল তবু মুসা না পুরিল, নামের গুণে পাইছিল উদ্ধার রে মাওলার, নামের গুণে পাইছিল উদ্ধার আমার মাওলা রে গুনার খাতা মাফ করো আমার। মাওলারে নামেতে আয়ব নবী ও সে নবীত্ব করেছে দাবি, ওরে সর্বঙ্গে কিরা পড়লো তার আমার মাওলারে। নামেতে আয়ব নবী ওরে মাওলা নবীত্ব করেছে দাবি, ওরে সর্বঙ্গে কিরা পড়লো তার আমার মাওলা রে। ওরে 18 সাল বছর ধরে কুষ্ঠা রোগে বোগা উতারে, 18 সাল বছর ধরে কুষ্ঠা রোগে বোগা উতারে, রহিমারে বানাও খেজবো ধার রে মাওলা, রহিমারে বানাও খেজবো ধার আমার মাওলা রে গুনার খাতা মাফ করো আমার। মাওলারে নামে ইব্রাহিম নবীরে আগুনে করতে চায় তারে, ওরে আগুনেতে ফুলের সজ্জা তার। মাওলারে নামে ইসমাইল নবীরে কুরবানি দিতে চায় তারে, নামে
আমি ইসমাইল নবীরে কুরবানি দিতে চাই তারে, তুমি মাওলা কমাও ছুরি ধার রে মাওলা, তুমি মাওলা কমাও ছুরি ধার আমার মাওলা রে, গুনার খাতা মাফ করো আমার। আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম ফাতেমা বিবি, হযরত আলী ইমাম ভাই তোমার 1,24,000 পয়গাম্বরে করি ভক্তি নত শিরে, দরবারেতে ভক্তি রয় আমার। চিটাগাঙে মাঝে ভান্ডারি যার নামেতে ছাড়লাম তরি, দরবারেতে ভক্তি রয় আমার। মিফতাহুন নূর মাঝ ভান্ডারি যার নামেতে ছাড়লাম তরি, চরণেতে ভক্তি রয় আমার। পিতা গুরু দলিল চানকে ভক্তি জানাই নত শিরে, তার প্রতি ভক্তি রয় আমার। আলাউদ্দিন পাগলের পাক চরণে আমি ভক্তি জানাই নত শিরে, তাহার প্রতি ভক্তি রয়। আসরেতে যত না সালাম নিবেন বন্ধুগণা, মা বইনেরাই আছেন যারা আমার সালাম নিবেন তারা, সবার প্রতি ভক্তি রয় আমার জগতে, সবার প্রতি ভক্তি রয় আমার আমার মাওলা রে, গুনার খাতা মাফ করো আমার। শেষ করো, বন্দনা শেষ। আমার নাম জাহাঙ্গীর বয়াতি, ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর রানাবোলাতে, ওইখানে আমার বসত বাড়ি। মিরপুর 1 নম্বর সাহালি বাবার দরবারে, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে গেলে আমাকে পাবেন। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা শিল্পী তার বন্ধনার পর থেকে একটি মন থেকে একটি নবীর শান করে, কি দয়ালের শান করে। পাগল নজরুল অনেক সুন্দর করে 2টি গান রাখলেন, তার পাশে একটি পালার গানও রেখে গেলেন, 3টা গান করে গেলেন। এই জন্য আসলে আজকের আমাদের মাঝে গুরু আছে বসা, পাগল আলাউদ্দিন, ওনার উপরে আমি না, আমাকে গুরুর ভাগ দেওয়া হয়েছে বাবা। আমি পাগল আলাউদ্দিনের পক্ষ থেকে আমি গুরুর ভাগে কথা বলবো। ধন্যবাদ। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, বাবা আপনাদের দেশের সন্তান আমাদের বাউল সুলিনী কর্মকার, তারপরে হাফেজ তারা আছে, তারপরে বাউল সালাম আছে। এদের সামনে এদের দেশে গান গাওয়া কিন্তু ভয়ের ব্যাপার আছে, আছে না? আছে কি না? এদের দেশে গান গাওয়া কিন্তু ভয়ের ব্যাপার। আমি ছোটবেলায় দেখতাম আমার বাবা যখন সুনীল বাবুর সাথে গানে আসতো, আমি ছোটবেলায় আসতাম, আমার বাবা দেখতাম বিট কেস বেড়া হাদিস কোরআন লইতো। আমি বাবা এত কিছু লৌকাও কাজ করে সুনীল বাবুর লগে গান। আমাদের ঢাকার শিল্পীর কিন্তু আপনাদের এই শিল্পীদের সাথে গান করতে ভয় করে, তাদের চালান পাতি সব লয়ে আসে। তো আমরা তো বাবা ছোট মানুষ, যদি ভুল হয়ে যায় আপনারা দয়া করে মাফ করে দিবেন, তাইলে 2-4টা গান গাইতে পারুম। ভয় দেখাইলে বাবা গান গাইতে পারুম না। এই জন্য সবার প্রতি ভক্তি রেখে, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরে আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র তুলে
পাখিরা ডালে ডালে গান ধরেছে। বাজান আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কুলে চন্দ্র দুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। আবারে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। দোজখ আরাম 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 জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে, প্রেম হরষে, প্রেম হরষে, প্রেম হরষে রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। নবীজির কদমে লুটিয়ে তুবতুবি নবীর প্রেমে যে মজেছে। দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। ভাইরে ভাই নবীজির কদমে লুটিয়ে তুমি নবীর প্রেমে যে মজেছে। দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। প্রেম হরষে, প্রেম হরষে, প্রেম হরষে, প্রেম হরষে রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে সৌরভে সৌরভে দুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার আল্লাহর হাবিব এসেছে।
দাদা ভাই বেদবে মাফ করবেন, ও গাইবনি। হ্যাঁ, দরবারের পক্ষ থেকে আমার বাজান আলাউদ্দিন বাজান আমাকে 200 টাকা দিয়ে দোকান, ধন্যবাদ। হ্যাঁ বলছি, পাগল আলাউদ্দিন। শুরুতেই আমার বাজান 3টি গান করলেন, 3টি গানের পর একটি গানের মধ্যে সে কিছু প্রশ্ন করলেন, আমি চেষ্টা করব। ওরে বাজান যার শোনে নাই, ওরে প্রেম প্রীতি যার শোনে নাই, বাজান যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ওরে নজরুল, কিসে বাজানের ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, বাজার তারে বুকে জড়িয়ে ধরো, এই তো স্বয়ন গোবিন্দ রে, এই তো স্বয়ন গোবিন্দ। ওরে পাগল যাহার বদন বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো, এই তো স্বয়ন গোবিন্দ রে, এই তো স্বয়ন গোবিন্দ। তাহার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো রে গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পিতাব জ্বালা যাবে দূরে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সোহাগে কাছে টানে, প্রিয় কিনবা প্রিয় প্রেম রাধা গোবিন্দ জেনে কইর প্রেমের আনি কোনে, প্রিয় প্রেমের আনি কোনে। প্রেম সোহাগে কাছে টানে বাজান, প্রিয় কিনবা প্রিয়
বাজান প্রেম সোহাগে কাছে টানে বাজান প্রিয় কিংবা প্রিয়জন প্রেম রাধা গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও পাগলের ভোগে তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও গোবিন্দের ভোগে পাখি দেহ শীতল হবে তোমার দেহ তোমার শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গোবিন্দর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যেইভাবে প্রশ্ন করে আমার বাজান শুনলাম বসে বসে তাই বাজান তাহারই প্রশ্নগুলোর জবাব দিতে চাই রে বাজান জবাব দিতে চাই রে কি প্রশ্ন করিল বাজান আমার যাইলাম দরবারে বসে শুনিয়া তাহার কথাগুলি যাবই আমি একটু সংক্ষেপে জবাব দিয়া কি করলে পাপ মুক্ত হয় নাকি গুরু পাপ সহকারে নেয় পাপ না পাপ মুক্ত কইরা নেয় কি করলে ভক্তের পাপ মোচন হয় ও বাবা তুমি যখন দয়ালের হাতে হাত দিবা আর তুমি তো আসলে বাবা তুমি তো কয়ে গেছো শিশু বাচ্চা তুমি জানো না তুমি জানো গুরুরে ভক্তি দিলে নজরে না লাগে তুমি মালা দিয়া বাচ্চা গেছো গা একটা মালা গুরুরে পরাই দিয়ে বাচ্চা গেছে গা তুমি জানো গুরুরে নজরে না লাগে ভক্তি দিলে হ্যাঁ তবে বাজান একটা কথা স্মরণ করে দেই গুরুরে যখন ভক্তি দিবে একটু নজরে না লাগে আমার দাদা ভাই আমাদের মঞ্চে বসা আমার মনে হয় কোনো গানের অনুরোধ করেছে আমি চেষ্টা করব ভাইয়ের মন মতন গান গাইতে কিন্তু একটা গান করি বাজান রে যেদিন থেকে তুমি গুরুর হাতে হাত দিবা সেদিন থেকে তোমার যত কিছু সব গুরু দয়াল নিয়ে নিছে শিশু বাচ্চার কোনো অপরাধ থাকে বাবা যেদিন তুমি গুরুর হাতে হাত দিবে সেদিন থেকে তুমি শিশু বাচ্চা তোমার কোনো অপরাধই নাই আরেকটা প্রশ্ন করছে এমন এক গুরু আছে গুরু রেখে বাপ কয় না তার স্ত্রীর পৃথিবীর সবাই মা কয় আস্তে আস্তে একটু ছোট বাজাও বাবা একটু ছোট বাজাও একটু ছোট আমার আনছে দাওয়াত কইরা ঠগানের লিগা ভাই আপনার কাছে আনছে আমার ঠগানের লিগা এমন প্রশ্ন আমার জীবনে শুনি নাই গুরুরে বাপ কয় না গুরুর স্ত্রীরে মা কয় এটা ডেঞ্জারাস কথা না আপনারা জানেন বাবারে আমি দলুবাইতির ছেলে এদিক শোনো জ্যান দাই মারবা খোসা দিলে টের পাই তুমি কথা কোন জায়গায় কইবা তবে আপনারা জানেন তরিকা জগতের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত কারে দিলেন হযরত আলীকে বেলায়েতের রাজাকে হযরত আলী তার অর্ধাঙ্গিনী ছিল কে মা ফাতেমা মা ফাতেমাকে জগতের সবাই মা ডাকে হযরত আলীকে কেউ বাবা ডাকে না বাজান হইছে নি কথাটা তালি দিছে প্রেম সোহাগে কাছে টানে প্রিয় কিংবা প্রিয়জন প্রেম রাধা গোবিন্দ জেনে কইল প্রেমের আলিঙ্গন রে ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও গোবিন্দের বুকে মুখে যাহা মিঠা লাগে সবে দাও গোবিন্দের ভুগে পাপি তোমার শুদ্ধ হবে দেহ তোমার শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর জানো না রে ও ভ্রান্ত মন
যার শোনে যার গোপন পিড়ি তার শোনে আদান প্রদান বাজান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে হয় যার শোনে যার গোপন পিড়ি তার শোনে আদান প্রদান বাজান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান বাজান পঞ্চরসের প্রেমিক যারা মানবহারিতে ভরা ওরে বাজান পঞ্চরসের প্রেমিক যারা মানবহারিতে ভরা রাধা বল্লভ বলে পাইল যারা ভাবের মোরা সে বই রসে জানো না রে ও ভক্ত মন সে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন বাজান যার শোনে যার প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত আমার দাদা ভাই আসলে আমি আগেই বলছি আপনাদেরকে নিয়ে আজকে আমার সংসার যদি আপনাদের কথা না শুনি তাহলে গান হবে না আমার দাদা ভাই একটা গান বলছে আমি পড়বো ইনশাল্লাহ করবো আমার দাদার একটি গান করব এই পাগল আলাউদ্দিন জানি এই গানটা না ধরে হ্যাঁ কারণ আমি তো গুরুর ভাগে আছি দাদা ভাই এই জানি গানটা না ধরে আমি অনুরোধের গান করছি হ্যাঁ ওরে কেন হলো দেখা রে আমি তোমারে দেখলাম বাউল কবি সালাম সরকারের এই লেখা গান সারা পৃথিবীর সব জায়গায় চলে কেন হলো দেখা রে তোমারে দেখলাম আলাউদ্দিন বাজান কেন হলো দেখা রে তোমারে দেখলাম দলিল চান্দ্রে পাগল বাচ্চুরে দলিল চান্দ্রে একেবারে হারাইলাম এই জীবনে আমার বান্ধবের একেবারে হারাইলাম হ্যাঁ আনসার ফকির কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনলে তুমি যদি পাও গো ব্যথা ও দয়াল রে কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনলে তুমি যদি পাও গো ব্যথা হায় হায় কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনলে তুমি যদি পাও গো ব্যথা ওর নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম
যারে আমি আনসার ফকির রে, দলিল চান রে, পাগল বাচ্চু রে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকের দেখা দিয়া মন কাইরা নিলা। ও আমার আলাউদ্দিন বাজান রে, আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকের দেখা দিয়া মন কাইরা নিলা। আরে বাজান দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিলা না, বাজান রে দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিলা না, যারে আমি আনসার ফকির রে, দলিল চান রে, পাগল বাচ্চু একেবারে হারাইলাম এই জীবনে, বন্ধু আরে একেবারে হারাইলাম। ও তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো। ও আমার দয়াল রে, আনসার ফকির বাবা যান, হায় হায় তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো। ওরে তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম, ওরে তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ওরে বাজান কেন হলো দেখা রে, তোমারে দেখলাম, ওরে কেন হলো দেখা রে, তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি আমার আনসার ফকির রে একেবারে হারাই।